ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রেলপথে চালু হলো 4 জোড়া নতুন কমিউটার ট্রেন। সকাল 7টা থেকে এসব ট্রেনের যাত্রা শুরু হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, সকাল 7টায় ফিতা কেটে উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এরপর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তুরাগ কমিউটার ট্রেনটি। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ঢাকা জয়দেবপুর ঢাকা পথে 4 জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ট্রেনগুলো হলো তুরাগ কমিউটার 1, 2, 3, 4 এবং জয়দেবপুর কমিউটার 1, 2, 3 ও 4। ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। তুরাগ কমিউটার সপ্তাহে শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। এদিকে নতুন এসব ট্রেন চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নানা শ্রেণীর পেশার লোকজন। দর্শক, নতুন ট্রেনের বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, প্রথম ট্রেন কখন ছেড়েছে, কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, আর এসব ট্রেনের বিষয়ে কর্তৃপক্ষ বা কি বলছে, যাত্রীদের প্রতিক্রিয়া জানাবেন। লিনিয়া গাজীপুর জেলা শহর হলো ঢাকার রাজধানী ঢাকার পাশের শিল্প অধ্যুষিত একটি এলাকায় অবস্থিত। এই স্টেশন থেকে প্রায় লাখখানেক যাত্রী প্রতিদিন আসা যাওয়া করে রাজধানী ঢাকার সাথে। এই যাত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন, অনেক বলতে যে প্রায় অর্ধেকের বেশি রয়েছেন যারা চাকরিজীবী, যারা কিনা রাজধানী ঢাকায় অথবা গাজীপুরের থেকে চাকরি করেন। শিক্ষার্থী রয়েছেন, অন্যান্য নানা শ্রেণী পেশার লোকজন রয়েছেন, কর্মজীবী লোকজন রয়েছেন। তারা সবাই খুশি। আজকে শুরুর দিনে এই যে 4 জোড়া ট্রেনের মধ্যে দুটি ট্রেন এরই মধ্যে ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে, আবার ঢাকা থেকেও এসেছে দুটি ট্রেন। উদ্বোধনের একটু দেরি হয়েছে, বিলম্ব। এটা নানা আনুষ্ঠানিকতার কারণে হয়তো 6:30টার ট্রেন আজকে 7টায় ঢাকার দিকে ছেড়ে গেছে, যেখানে কিনা উপদেষ্টা ফৌজুল কবির, যিনি রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে, সড়ক সেতু বিভাগের দায়িত্বে রয়েছেন, তিনি এসে ফিতা কেটে উদ্বোধন করেছেন এবং উদ্বোধন শেষেই তিনিও এই ট্রেনে চড়ে পাশের একটি স্টেশন পর্যন্ত ছুটে গিয়েছেন। আজকে ঢাকাগামী শুধু মানুষ নয়, সকল শ্রেণী পেশার লোকজন গাজীপুরের যারা বসবাস করেন তারা একটা আনন্দের, তাদের মধ্যে একটা আনন্দ বয়ে যাচ্ছে। কেননা এই যে 4 জোড়া ট্রেন আসা যাওয়ার জন্য উদ্বোধন হলো, তাতে করে মানুষের যে উপকার হয়েছে, শুধুমাত্র আহ, আহ, এক বলা যায় যে তাদের ভাড়া সাশ্রয় হচ্ছে, সময় কম লাগবে, এবং আগে যে ঠাসাঠাসি ছিল সেটা কমে যাবে। একই সাথে ট্রেন উদ্বোধনের সাথে সাথে বলছেন যে এই স্টেশনটা যে গাজীপুর জেলা শহরের যে প্রথম শ্রেণীর জেলা, সেখানে এই স্টেশনে তৃতীয় শ্রেণীর সেবা পাচ্ছেন লোকজন। উপদেষ্টা বলেছেন সেই সেবার মানও ধীরে ধীরে বাড়ানো হবে। সবাই খুশি। একইভাবে আজকে শুধুমাত্র ট্রেনের উদ্বোধন নয়, কিছুক্ষণ পর দীর্ঘদিনের যে বিআরটি প্রকল্প চলমান ছিল, সেই বিআরটি প্রকল্পের মধ্যে বিআরটিসি বাস আজকে উদ্বোধন হবে। লিনি, আপনি দেখছেন যে গাজীপুর স্টেশনে এখনো কিন্তু শত শত যাত্রী অপেক্ষা করছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। তারা এই যে কমিউটার ট্রেন, এটা চালু হওয়াতে ঢাকা যে সড়ক পথের বিড়ম্বনা, ঘন্টার পর ঘন্টা যে ভোগান্তি, সেটা থেকে দুর্ভোগ লাঘব হয়েছে। তাদের যে ভাড়া, অতিরিক্ত ভাড়া, বাসে যে বা ভেঙে ভেঙে যাওয়ার কারণে যে ভাড়া খরচ হতো, সেটাও আজকে তাদের কম খরচ হবে, সময়ও সাশ্রয় হবে। অর্থাৎ সব দিক থেকে মানুষ আজকে উপকৃত হচ্ছে। মানুষের এই মুহূর্তে চাওয়া হলো যে যাত্রীর যে সেবার মান, নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই প্ল্যাটফর্মে, এই স্টেশনে, সেই সেবার মানটা যেন বাড়ানো হয়, এটাই মানুষের প্রত্যাশা। মানুষ চাচ্ছেন যে যাদবপুর স্টেশনটা হলো যেহেতু জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং ঢাকার পাশের এই জেলায় অনেকগুলি কেন্দ্রীয় প্রতিষ্ঠান রয়েছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, টাকশাল, এই ধরনের অনেকগুলি কেন্দ্রীয় প্রতিষ্ঠান রয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এখানে নেমে চাকরি করেন, তা না, যারা ছুটিতে বা গ্রামের বাড়িতে যান, তারাও এখানে ফিরে কিছুটা ভোগান্তিতে পড়েন, কেননা প্রায় 9 জোড়া ট্রেন এই স্টেশনে থামে না, এয়ারপোর্ট যেয়ে আবার ঘুরে গাজীপুর আসতে হয়। এই সকল যে দুর্ভোগ রয়েছে,
সেগুলির অবসান চান গাজীপুরবাসীদের লিনা। নিশ্চয়ই স্বস্তির ফিরে এসেছে আসলে। ইকবাল আহমেদ, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন, আবারও জানবো এই বিষয়ে। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী ইকবাল আহমেদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।